নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি উপাসনা আবার নিয়ে চলে আসলাম আমার একটা ছোট্ট রান্নার ভিডিও। সবাইকে এবার দেখাবো আজকে কি রান্না করছি। চলুন তাহলে এবার রান্নার দিকেই চলে যাই। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার সবজির পরিমাণটা অনেকটা বেশি, তাই জন্য তেলটা একটু বেশি লাগবে। আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 4 চামচের মতো সর্ষের তেল। এবার দেখি আজকে আমি কি রান্না করছি। হরিয়ালি সবজি। শীতকালটায় এত ভালো সবজি পাওয়া যায় সেটার বলার অপেক্ষা রাখে না। এখানে আছে শিম, গাজর, পেঁপে, ফুলকপি, বিনস, কড়াইশুঁটি, কুমড়ো, আলু, বেগুন সব দেয়া এই সবজিটা। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি মশলা। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা থেতো করে নেওয়া। আর ফোড়নে থাকবে 5 ফোড়ন, মশলায় থাকবে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন তো কম্পালসারি, সেটা থাকবেই, যেটা না হলে রান্না পরিপূর্ণ হবে না। তা চলুন এবার শুরু করি আমার এই হরিয়ালি সবজিটা, যেটা শীতকালে রুটি, ভাত সব কিছুর সাথে খুব সুন্দর চলে। এটা শরীরের জন্য ভালো, পুষ্টি, খেতেও ভালো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা আমি সবসময় ধুয়েই ফোড়ন দিই। শুকনো লঙ্কাটাও ধুয়ে নিই, ধুয়ে সেটাকে একটু টাওয়ালে মুছে নিই। এই জন্য এই তেলে আওয়াজটা হচ্ছে। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। পাঁচফোড়নের গন্ধে সবজির স্বাদটা একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এর মধ্যে 5টা ফোড়ন থাকে মশলার, কালো জিরে, মৌরি, তারপর হচ্ছে গিয়ে মেথি, রাঁধুনি, জিরা। এই স্বাদটাই একদম অন্যরকম। আমি সব সবজিগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটাটা, তারপরে দিয়ে দিচ্ছি যেটা লঙ্কাটা, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমার সবজি পরিমাণটা যেরকম ছিল সেরকম মতো আমি হলুদ গুঁড়ো দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনের গুঁড়ো। ধনেটা গোটা এনে সেটা শুকনো খোলায় একটুখানি তেলে নিয়ে তারপর আমি এটাকে তেলে নিয়েছি। শুকনো খোলার মধ্যে এটাকে আমি দিয়ে তারপর তেলে নিয়েছি। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমার আর এটার মধ্যে কোনো মশলা পড়বে না। এবার এটা আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। আমি সবজি রান্নাটায় কোনো রকমভাবে একটুও জল দেব না। এটা সম্পূর্ণ ঢাকা চাপা দিয়ে রান্না হবে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে দেব।
ভালো করে নাড়ার পর আমি এটাকে ঢেকে, এই দেখুন সমস্ত সবজি থেকে এই যে জল পড়তে আরম্ভ করে দিয়েছে। সবজিটা যেই ঢেকে দেবো এটার থেকে জল বেরোবে, সেই জলেই এই আমার রান্নাটা সম্পূর্ণ হবে। আমি এক বিন্দু এই রান্নাটায় জল দেবো না। এই রান্নাটায় শরীরের জন্য ভীষণ ভালো। এই সবজিটা যারা খান, এটা একটা অনেক পুরনো রান্না, সব সবজি দিয়ে, কোনো রকম আর মশলা লাগবে না। এবার এটা ঢাকা চাপা দিয়ে আমার পুরো রান্নাটা তৈরি হবে।